ইন্ডিয়ান সিনেমার স্পেশালি বলিউডের শেখা উচিত যে একটা সিনেমার প্রপার এন্ডিং কীভাবে করতে হয়। দেখলাম একটা কোরিয়ান সিনেমা, নাম হচ্ছে ডিসিশন টু লিভ, ডিরেক্টেড বাই পার্ক চ্যাং উক, মাই ওয়ান অফ দ্য ফেভারিট ডিরেক্টর। তো ছবিটা আমি দেখলাম 2022 সালের সিনেমা। ছবিটা অ্যাভেলেবল আছে মুভিতে এবং প্রাইম ভিডিওতে রেন্ট অ্যাভেলেবেল আছে। যদি আপনার কোনো কিছু সাবস্ক্রিপশন না থেকে থাকে তাহলে জানেন ছবিটা কীভাবে দেখতে হবে আর কি। আমি আপনাদেরকে বলবো ছবিটা আপনারা অবশ্যই দেখুন পার্ক চ্যাং উক এই ডিরেক্টর সম্পর্কে যারা জানেন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ওই ওল্ড বয় বা ওই ভেঞ্জেস ট্রিলজির সম্পর্কে তারা মানে বেশি অবগত আর কি। বাট আমি আপনাদেরকে বলবো ছবিটা আপনারা দেখুন, কি দারুণ একটা সিনেমা, এত দারুণ একটা সিনেমা এবং এর এন্ডিংটা এত বাস্তবসম্মত, মানে আপনি দেখে অবাক হয়ে যাবেন। ঠিক আছে, তো আজকে ভিডিওতে এই ছবিটা নিয়ে একটা ছোটো একটা ডিসকাশান থাকবে। তো চলুন ভিডিও এবারে শুরু করা যাক, জেনে না ছবির মধ্যে আর কী কী দিক রয়েছে। প্রথম হচ্ছে ছবির গল্প। এই ছবিটা হচ্ছে একটা রোম্যান্টিক থ্রিলার। এখানে দেখানো হচ্ছে যে একটা ব্যক্তি, একটা লোক, সে পাহাড় থেকে পড়ে মারা গেছে। এবারে যেটা বলা হচ্ছে যে তার ওয়াইফ তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। এবার একজন ডিটেকটিভ আসছে এই কেসটা ইনভেস্টিগেট করতে। এবং যেটা হচ্ছে প্রথমে এই যে ডিটেকটিভ ম্যারিড, ঠিক আছে, সে বিবাহিত। এবং এই যে মহিলাটি, যে সাসপেক্ট আর কি, এবার কি হচ্ছে ডিটেকটিভ প্রথম থেকে মহিলার প্রতি কিন্তু মানে একটা সন্দেহ প্রকাশ করছে, একটা আকর্ষণ ইয়ে করছে যে এই একটা সাসপেক্ট, যে দেখি এর মধ্যে কী আছে। কিন্তু একটা পর্যায়ের পরে কি হচ্ছে, এই যে সন্দেহটা, এই যে আকর্ষণটা, এটা একটা কোথাও গিয়ে একটা ভালোবাসার প্রেমে পরিণত হচ্ছে। এবং অন্যদিকে কোথাও গিয়ে ওই যে সাসপেক্ট মহিলাটা, তারও কিন্তু ওই ডিটেক্টিভের প্রতি একটা কিন্তু কোথাও গিয়ে একটা ফিলিংস কিন্তু জন্মাচ্ছে। ঠিক আছে, এইটাই হচ্ছে গল্প। এবারে আপনি দেখুন সিনেমাটা যখন আপনি দেখবেন বা যারা দেখেছেন, প্রথম কথা হচ্ছে যে এখানে ক্যারেক্টার রাইটিং এত বিউটিফুল, যেটা আমি বারবার সবসময় বলি যে পার্ক চ্যাং উক না, তার ছবিতে আপনি দেখবেন তিনি কিন্তু চরিত্র বিন্যাস বা চরিত্রায়ন ভীষণ ভালোভাবে করে থাকেন। যে এই যে ডিটেকটিভটা, সেটা ম্যারিড, ঠিক আছে, মানে একটা ম্যারিড লোক, তার ওয়াইফ আছে ঘরে। এবার সেই লোকটা একটা অন্য মেয়ের প্রেমে পড়ছে বলতে তার প্রতি প্রেমে ঠিক পড়ছে বলবো না, বরঞ্চ বলা হলো যে মানে তার প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হচ্ছে, একটা ফিলিংস তৈরি হচ্ছে, অথচ সে কিন্তু ম্যারিড। আবার অন্যদিকে যার হয়তো সদ্য হাজবেন্ড মারা গেছে, প্রমাণিত নয় যে সে খুন করেছে, আবার এটাও প্রমাণিত নয় যে সে খুন করেনি। ঠিক আছে, সে সাসপেক্ট। এবার সেও কোথাও গিয়ে ডিরেক্টের একটা প্রেমে পড়ে যাচ্ছে আর কি। তো এরকমভাবে গল্পটা চলতে গেলে তো এখানে ক্যারেক্টার যে ক্রাইসিস, এই ছবিটা শুধুমাত্র রোম্যান্টিক থ্রিলার তা নয়, তার পাশাপাশি এই ছবিটার মধ্যে আমরা ক্যারেক্টার ক্রাইসিস দেখতে পাচ্ছি। এখানে ডোমেস্টিক ভায়োলেন্স একটা কমেন্টারি রয়েছে আর কি। মানে এখানে একটা সোশ্যাল একটা ইস্যু কিন্তু এখানে ছবির মধ্যে দেখানো কিন্তু হয়েছে। অ্যাকচুয়ালি এই ছবিটার মধ্যে না ওরকমভাবে কেউ হিরো ভিলেন এরকম কিছু নেই। এখানে হচ্ছে সিচুয়েশানটা হচ্ছে এখানে আপনি মানে এখানে ভিলেন বলতে সিচুয়েশানকে আর কি। এবং যেটা বললাম যে এন্ডিং, কেন এন্ডিংয়ের কথাই বললাম, আপনি দেখবেন এই ছবিটা যেভাবে এগোয়, ছবির এন্ডিংটা খুব হার্ড হিটিং এবং খুব বাস্তবসম্মত। আমি কেন এই কথাটা বললাম যে বলিউডে শেখা হয়েছে, তার কারণ হচ্ছে যে আপনি দেখবেন বলিউডে বহু সিনেমা এমন হয়েছে যে ছবির এন্ডিং একটা কিন্তু ট্র্যাজিক এন্ডিং ডিম্যান্ড করে, যেটা অনেক বেশি বাস্তবসম্মত। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটার মধ্যে জোর করে সেটাকে একটা হ্যাপি এন্ডিং করে দেওয়া হয়েছে। কারণ আমাদের এখানকার অডিয়েন্স, ঠিক আছে, স্পেশালি যারা বলিউড অডিয়েন্স যারা, তারা হচ্ছে ওই যাই হয়ে যাক না কেন হ্যাপি এন্ডিং কিন্তু হতে হবে, মানে একদম মুখে হাসি নেড়েবো, সবার সময় মিলটিল হয়ে গেলে এটা দেখতে পছন্দ করি। কিন্তু এই ছবির যে এন্ডিং আপনি যদি দেখেন, যদি দেখবেন যে এই যে সমুদ্রের ঢেউ, ঠিক আছে, একটা নির্জন সি বিচ, বা ওই যে বালির যে এটা একটা পাহাড় মতো করেছিল ওটা যে ভেঙে যাচ্ছে, ঠিক আছে, একটা যে নিস্তব্ধতা, একটা যে শূন্যতা, এবং চরিত্রদের জায়গা যেভাবে মানে চরিত্র যেভাবে জায়গায় পৌঁছাচ্ছে আর কি, মানে তাদের যে আর্কটা সেটা যে জায়গায় গিয়ে শেষ হচ্ছে, এইটা হলো হচ্ছে এন্ডিং। ছবিটার
যে থিম, ছবিটা যেভাবে এগোয়, ছবিটার যে এক্সিকিউশন, তার সাথে হচ্ছে অ্যাকচুয়ালি এইরকম এন্ডিং, আমি বলবো এন্ডিংয়ে কী হয়, বাট যেটা হয় সেটা আপনাকে কোথাও কিন্তু কষ্ট দেবে, আপনার কষ্ট হবে, কিন্তু কষ্ট হলো আপনি এটাই বুঝবেন, এটাই মনে করবেন যে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি যে প্রপার এন্ডিংয়ের সিনেমাটার। এই ছবিটার টেকনিক্যাল অ্যাসপেক্টস বিউটিফুল, দারুণ, মানে ভিজুয়ালি যেভাবে ছবিটার স্টোরিটি যেভাবে করা হয়েছে না, দেখবার মতো, ক্যামেরার কাজ, মেকিং দারুণ। এবং যারা যখন অভিনয় করছে, এই ছবিটা হচ্ছে কোরিয়ান প্লাস হচ্ছে ম্যান্ডারিয়ান আর কি, তো যারা যখন অভিনয় করছে তারা প্রত্যেকে এখানে কিন্তু দেখবার মতো অভিনয় করছে প্রত্যেকে এখানে, মানে দারুণ, মানে প্রত্যেকটা চরিত্র যেভাবে লেখা হয়েছে ডেপথের সাথে, ডিটেলের সাথে, এবং এখানে সবাই কিন্তু খুব বিউটিফুল কিন্তু অভিনয় কিন্তু করছে। হ্যাঁ, ছবির পেসিংটা একটু স্লোবান ছবি আর কি, কারণ বুঝতে যে ড্রামা ছবি অ্যাকচুয়ালি আর কি, রোমান্টিক থ্রিলার ড্রামা আর কি, তো পেসিংটা স্লো, এবং তারা প্রত্যেকে কিন্তু খুব ইন্টেন্সিটির সাথে পারপাসটা ডেলিভার কিন্তু তারা করেছে। নাও ফাইনাল ভার্ডিক্ট, প্রথমেই তো বলেছি যে দারুণ একটা সিনেমা, আবারও বলছি দুর্দান্ত সিনেমা। হ্যাঁ, এটাকে আপনি হয়তো ওল্ড বয় বা ভেঞ্জার্স ট্রিলজির পর্যায়ে তো এটাকে রাখা যাবে না, এটা সেই পর্যায়ের ছবি নয়, বাট আমি আপনাদের বলবো ছবিটা আপনারা দেখুন, মানে একটা অন্যরকম একটা, যদি আপনি লাভ স্টোরি দেখতে চান বা এটা লাভ স্টোরির থেকেও ঊর্ধ্বে আরও অনেক কিছু আপনাকে প্রোভাইড করছে, তো সেটা দেখতে চান আপনি এই ছবিটা ডিসিশন ছবিটা আপনারা অবশ্যই দেখুন। মুভিতে আছে, হিন্দি বা ইংলিশ কোথাও অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, তো সাবটাইটেল দিয়ে যাচ্ছে, ওটা আপনাকে দেখতে হবে। আর যদি প্রাইম বা মুভির যদি আপনার সাবস্ক্রিপশান না থেকে থাকে, তাহলে জানেন যে ওটা আপনাকে কীভাবে দেখতে, সেটা আপনারা অনেক বেশি ভালো জানেন, বোঝেন, তো অবশ্যই দেখবেন। এটা আপনাদের কিন্তু হাইলি রেকমেন্ড ছবিটা দেখার জন্য, তো দেখুন, দেখে জানান ছবিটা আপনাদের কীরকম লাগলো। আর যারা দেখে ফেলেছেন, যদি দেখা থাকে ডিসিশন লিভ এই ছবিটা, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন, ভিডিও এখানেই শেষ করছি, দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো কন্টেন্ট দেখতে থাকুন।